নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজকার মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। দেখো, আমাদেরই পাশেরই একটা ক্লাব নিহারিকা, ওই ক্লাবের ঠাকুর ভাসান যাচ্ছে। আর এখানে অনেক ধরনের আছে, যেটা আমরা কখনো দেখিনি। এবার ইউনিক ধরনের একটা নৃত্য এসছে। হ্যাঁ, এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, করব। ওই ভিডিওটা এখনও আপলোড দিতে পারিনি। প্রজাপতি নৃত্য এটা এসেছে। আরেকটা তোমার হাঁসের পাখনার মতন সাজিয়ে দিয়ে হাঁসের নৃত্য। আর বিভিন্ন বিভিন্ন ট্যাবলো ছিল। দেখো, মা কালী ছিল, গৌনিতাই ছিল, এরকম ছোট বড় প্রচুর ট্যাবলোর ছিল। দেখো, যখন যেটা হয় সময়ের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে ওরা বিভিন্ন ধরনের ট্যাবলোর বের করে। আর সবথেকে এই ঠাকুর ভাসানের বিশেষ আকর্ষণ হচ্ছে, বলো তো কি হচ্ছে, জোড়া রাধা গোবিন্দ। এত সুন্দর ঠাকুরটা, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো, জোড়া আসছে, এক্ষুনি আসছে, তোমরা অপেক্ষা করো। আর হচ্ছে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। এবার যাচ্ছে নাচের দল। এগুলো অল্প বয়সের ছেলেরা সবাই নাচ করছে, সেটাই একটু তুলে ধরলাম ক্লিপ আর কি। দেখো, এরকম ছোট বড় বিভিন্ন ধরনের বয়সের ছেলেদের জন্য বিভিন্ন রকম নাচের টিম করেছে আর কি, বাজনা এনেছে, এক একজনার এক এক রকম। আর এত ভালো লাগছিল কি বলবো তোমাদের। দেখো, এই টিমটা চলে গেলে আরও একটা টিম আসবে নাচের জন্য। এটা সবার লাস্টে মেয়েদের। এবার এক এক করে বিভিন্ন রকমের ট্যাবলো সহকারে শোভাযাত্রা বের করেছে। প্রতি বছরই করে ক্লাব এক এক রকম, প্রত্যেকটা ক্লাব এক এক রকম করে, একই রকম করে না, বিভিন্নজন বিভিন্ন রকম করে। কিন্তু জনসাধারণকে এন্টারটেনমেন্ট করার খুব সুন্দর একটা প্রচেষ্টা প্রতি বছরই ক্লাবগুলো করে থাকে। দেখো, এই যে বলেছিলাম না, জোড়া রাধাকৃষ্ণ, এই একটা যাচ্ছে, এর সামনেই আরেকটা আছে, দেখবে। তোমাদের দেখতে থাকো স্কিপ না করে, যেহেতু ঠাকুরগুলো অনেক দূর থেকে আসে, ক্লান্ত হয়ে পড়ে ভ্যানওয়ালারা। দেখো, এই যে আরেকটা ঠাকুর যাচ্ছে, এই ঠাকুরের সঙ্গে সঙ্গে তারপরে বিভিন্ন রকমের এই যে ব্রজবুলি নৃত্য না কি বলে, ব্রজবাসী নৃত্য, এই নৃত্যগুলো যাচ্ছে। তাহলে বন্ধুরা, তোমরা কিন্তু কেউ স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর চেষ্টা করব প্রতি বছরই তোমাদের নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার। প্রতি বছরই এই ক্লাব করে, আমিও তোমাদের সঙ্গে প্রতি বছরই ক্লাবের প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরি। আর দেখো, বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে, সেটাও একটা লাইটিনের সাহায্যে করেছে। আর এদিকে দেখো, আদিবাসী নৃত্য, খুব সুন্দর লাগে এই নৃত্যগুলো। যাই হোক, ওদেরও একটু কিছু রুজি রোজগার হলো, আর ক্লাব কর্তৃপক্ষেরও আমাদের সাধারণ মানুষকে আনন্দ বিনোদন দিচ্ছে, সেটাও একটা ব্যাপার বলো। তারপরে এরকম পরপর আসতেই রয়েছে এখনও অনেক। দেখো, আরও একটা নৃত্য আসবে, ছোট বড় অনেক ধরনের লাইটিং ছিল। লাইটিনগুলো ওরা 3টে না 4টে বড় বড় লাইটিন এনেছে। এই দেখো আরেকটা লাইটিন, কি সুন্দর, এরকম দেখার মতন, প্রত্যেকটাই সুন্দর। এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, কিন্তু এর থেকে ভালো আরও আরও অনেক সুন্দর চন্দননগরের লাইটিন। যদিও এগুলো চন্দননগর থেকে আসা নাকি তা জানি না, কিন্তু এখন ওদের আদলে আমাদের লোকাল লোকরাও এইসব ব্যবসা করে। তো দেখো, রাস্তাটা যেহেতু একটু গ্যাপে গ্যাপে ঠাকুর আসছে, একটু অন্ধকার হয়ে গেছিলো। এবার দেখো, আসছে আরেক ধরনের নৃত্য। দেখেছো, কালী, মেয়েরা কালী সেজেছে এরকম, তারপরে শিব সেজেছে। আর সবার না ধুলো ছাই টাইপের উড়াচ্ছিল, সবার গায়ে দিচ্ছিল এই ইয়েটা দিয়ে। আর এত ভালো লাগছিল কি বলবো বন্ধুরা তোমাদেরকে। আর দেখো, আমাদের যেহেতু ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো কি সুন্দর হচ্ছে, আর প্রত্যেকটা ঠাকুরই সুন্দর হয় আর কি। প্রত্যেকটা ঠাকুর বলতে, দুটো ক্লাবেই রাস পুজো হয় আমাদের এলাকায়। আর সবসময় হয় না, কালী ঠাকুরের সময় কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, কিন্তু রাস পুজো অনলি দুটো ক্লাবই করে। আর আদার্স কোনো ক্লাব করে না সেইভাবে। ওরা যেহেতু লক্ষ্মী, দুর্গা, কালী কিছুই করে না, রাস পুজোকে কেন্দ্র করে ওদের ঘনঘটা, এলাকার লোকের ভীষণ উত্তেজনা।
দেখো আরেকটা লাইটিং করেছে, কি সুন্দর। এর পরপর এই দেখো বলেছিলাম না বিশেষ আকর্ষণ, এই ভাসানের বিশেষ আকর্ষণ হচ্ছে হাঁসের নৃত্য। দেখো সব হাঁসে, এর আগের দিন একটা গেছে যেই ক্লাবের ময়ূর ছিল না প্রজাপতি ছিল, এটা পুরো হাঁস। এটা এরকম কখনো দেখি না, এটা নতুন স্টাইলের ইউনিক টাইপের, এত ভালো লেগেছে। সবাই বলছিল এটা একটু নতুন, এই বছর এরা নতুন এনে করেছে, কোথা থেকে এনেছে জানি না। বলো তো কেন ওরা দেরিতে বের করে? ওরা তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান তোমার বুক হয়ে থাকে, তাই এটা বুক করারও ব্যাপার থাকে, আগের থেকেই বায়না হয়ে থাকে। সেই জন্য এদেরকে এই প্রত্যেকটা ক্লাবে একটু দেরি করেই করে। সব জায়গার অনুষ্ঠান মিটে যাওয়ার পরে আমাদের এখানে প্রতি বছরই রাসের 1-2 সপ্তাহ পরে শুধু ইয়ে করে, নইলে ভাড়া পাবে না, সেই জন্য। আর দেখো এই যে আরেকটা যাচ্ছে, এটাও কিন্তু কম সুন্দর না, কোনোটার থেকে কোনোটা কমও না, প্রত্যেকটাই সুন্দর আর এত ভালো লাগছিল। আর রাস্তার দুপাশে প্রচুর লোক, আর প্রচুর লোকের সঙ্গে সবার হাতেই ক্যামেরা বন্দি করে রাখছে প্রতিটা মুহূর্তকে। দেখো রাস্তার দুধারে ভীষণ লোক, আর প্রত্যেকটা রাস্তার লোক না, এটা 3-4টে রাস্তার লোক এক জায়গায় জড়ো হয়েছে। বলো তো কেন? যেগুলো রাস্তা বড় মেন রাস্তা, সেইগুলো দিয়ে ঠাকুরগুলো যা। এদিকে আমি দেখো ভিডিও করছি আমার আরেকটা ফোনের, আর আমার এই ফোনের ভিডিওটা করে দিয়েছে আমার ভাসুরের মেয়ে, আর আমি করছি দেখো আরেকটা ফোনের ভিডিও, ওইটাও আপলোড দেবো, দেরি আছে এক এক করে। তাই এত সুন্দর কেমন হলো আমাদের এখানে রাসের ভাসান শোভাযাত্রা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো সময় নতুন ভিডিও নিয়ে। আর তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, খুব ভালো লাগবে। আমাদের এখানে কিভাবে সেলিব্রেশন করে রাসের শোভাযাত্রা।